আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনাদের মাঝে তো শেয়ার করেছিলাম আমার বস্তায় পেঁয়াজ চাষ। তো আল্লাহর রহমতে কিছুটা হলো পেঁয়াজে আর ইনশাল্লাহ সফলতা পেয়েছি। খুব সুন্দর পেঁয়াজ আমার চাষ হয়েছে। তো একটা পেঁয়াজ খুব বড় হয়েছে, মাশাআল্লাহ। পেঁয়াজটা বের করতে পারছি না কোনো মতেই, তো একটু বস্তাটা কেটে তারপরে বের করেছিলাম। তো বস্তাটার থেকে আসলে পেঁয়াজগুলো মাটিগুলো ভাঙলাম না, এই জন্য যে পরবর্তীতে এগুলোতে কলমি শাক বসাই দিব। এই জন্য যেহেতু কলমি শাক একটু বাওয়ানো, তো দেখেন পেঁয়াজটা অবশেষে বের হয়েছে। খুব কষ্ট করে বের করতে হয়েছে। তারপরও মাঝখানে কয়েকটা পেঁয়াজ যদিও বের করতে পারি নাই, থাক দুই একটা পেঁয়াজ ছিল, বের করতে পারি নাই। তো খুব সুন্দর পেঁয়াজ হয়েছে আমার বস্তায়, মাশাআল্লাহ। আর বস্তার উপরে দেখেন খুব সুন্দর হচ্ছে এই ডিমি শাক হয়েছে। তো আমাদের এলাকায় এগুলোকে ডিমি শাকই বলে। শাকটা যদি একটু তিতো, তবে খাইতে কিন্তু খুব মজা, শরীরের জন্য খুব উপকারী। তো দোনো বস্তাটা চারোপাশ থেকেই লাগাইছিলাম। তো এই বস্তার মধ্যে আমার নিজের থেকেই একটা দেখেন পেঁপের চারা হয়েছে খুব সুন্দর। তো পেঁপের চারাটা কী করব বুঝতেছি না আসলে, এখানেই রাখবো নাকি অন্যত্র সরাইয়া বসালে ভালো হয়, কমেন্ট করে জানাবেন আপনারা। তো এটা হচ্ছে এগুলাই হচ্ছে এক জায়গার এক 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 বস্তার পেঁয়াজ, আর ওই যে নিচে যেটা ওইটা হচ্ছে আরেক বস্তার পেঁয়াজ। তো প্রথম বস্তার পেঁয়াজই আমার মনে হয় খুব বেশি হয়েছে, ভালো হয়েছে। তো এগুলো হচ্ছে আমার গাছের শুকনো মরিচ, আর ওই যে পাশে কিছু থানকুনি পাতা আছে। তো ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে একটা ভর্তা করব। যদি রেসিপি চান কমেন্ট করে জানাবেন। অবশ্যই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, যদি আপনারা রেসিপিটা দেখতে চান আর কি, জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে আপনাদের একটু উৎসাহিতেই আমি ভিডিও বানানোর আগ্রহী পাই।